তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আবারও সিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় সায়েন্স ল্যাব সহ আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশ ও শিক্ষার্থী সহ অন্তত 90 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ছাত্রদের কাউন্সেলিং করা হচ্ছে বলে জানিয়েছেন দুই কলেজ কর্তৃপক্ষ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ঢাকা সিটি কলেজের সামনে এসে কলেজের সাইনবোর্ড উপড়ে ফেলে। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয় সিটি কলেজের শিক্ষার্থীরা। বাধে দুপক্ষের সংঘর্ষ। শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়াছড়িতে রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্স ল্যাবরেটরি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দুই কলেজের শিক্ষকরা বেশ কয়েকবার মাইকিং করে শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ করেন। শিক্ষার্থীরা তাতে সাড়া দেননি। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এভাবে সারাদিন দফায় দফায় চলে দুপক্ষের মারামারি। এতে এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ও গ্রিন রোড এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ঢাকা কলেজের একজন স্টুডেন্ট সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছিল, মানে ড্রেস পরে ইউনিফর্ম পরেছিল। কয়েকজন ছেলেপেলে আমরা সিসি ক্যামেরা ফুটেজে যেটা দেখেছি যে সিভিলে তারা তাকে ধাওয়া করে এবং সে ওই ওভারব্রিজ থেকে বা ফুট ওভারব্রিজ থেকে নিচে নামার সময় পড়ে যায়। তার মুখের এই সামনের অংশটা একেবারে গুরুতরভাবে থেতলে যায়। আজকে সকালে হুট করে, যে একটু আগে আপনারা জানেন যে ঢাকা কলেজের বেশ কিছু 200-250 স্টুডেন্ট এরা চলে আসছে সিটি কলেজের এখানে এসে এলোপাতারি তারা হয়তো বা ঢিল ছুটছে, গেটে ঢিল মারছে। তো একটা পর্যায়ে আমরা টিয়ার শেলও মারতে বাধ্য হয়েছি যে ডিসপার্স করার জন্য। তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট মারতেছিল। তৃতীয় পক্ষ হইতে পারে যে যারা চায় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক বা এখানে সবসময় দুইটা কলেজের মধ্যে একটা ঝামেলা লেগে থাকুক। শিক্ষার্থীদের এই সংঘর্ষের জন্য দুই কলেজ কর্তৃপক্ষ পরস্পরকে দোষারোপ করছে। তবে দীর্ঘমেয়াদে এই সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনায় বসার কথা জানান অধ্যক্ষরা। একটা পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া যায় যাতে আর এই সংঘর্ষ সৃষ্টি না হয়। আসলে সব কলেজের ছাত্ররাই তো আমাদের ছাত্র, আমাদের সন্তান তুল্য। আমরা চাই না যে কোনো কলেজের ছাত্র এরকম সংঘর্ষে জড়িয়ে পড়ুক, আহত হোক, কোনো মায়ের কোল খালি হোক। এটা আমাদের কারোরই কাম্য না। আমাদের এটাই দাবি, প্রশাসন কঠোর হস্তে দমন করবে দুষ্কৃতকারীদেরকে এবং দুষ্কৃতকারীদের হাত থেকে যে কোনো স্থাপনা, আমার কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ সব কিছুকে রক্ষা করবে। অত্র এলাকার জানমাল রক্ষা করবে। অত্র এলাকার থানা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এর আগে গত 15ই এপ্রিল এই এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।